স্তরদহনে অগ্নিশিখা লেখিকা জুনায়া জিনু পর্ব ৫৫ শেষাংশ। রাত ১১টা। তুর্যরা সকলে বাড়ির বাহিরে বাগানটায় বসে আছে। শুধুমাত্র সব ছেলেরা মিলে যেহেতু সকলে চলে যাবে ৩ দিন পর, তাই একটু সকালে আড্ডা দিতে বসে। আজকের দিনটায় তো সবাই, কাল থেকে আবার তাকে অফিসে জয়েন করতে হবে। আজ একটু নিজ থেকেই বসেছে সকলের সাথে আড্ডা দিতে। সকলের আড্ডার মাঝে তাহসান সিগারেটে একটা টান বসিয়ে বলে ওঠে, হ্যাঁ রে তুর্য, একটা জিনিস খেয়াল করেছিস? তাহসানের কথায় তুর্য সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলে ওঠে, কি? তুর্যের কথায় তাহসান এবার তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, জয়ের ব্যাপারটা। আজকাল জয়কে কেমন জানি একটা দেখাই, সকলের থেকে কেমন দূরে দূরে থাকে। কি হয়েছে বলতো হঠাৎ করে? তাহসানের কথায় তুর্য তাহসানের পানে তাকায়, কিছু সময় চুপ থেকে কিছুটা ভেবে বলে ওঠে, আমিও আজকাল খেয়াল করছি কিছু জিজ্ঞেস করার মতো সময় হয়ে ওঠেনি। ভেবেছিলাম আজ জিজ্ঞেস করব, কিন্তু ও তো বাসায় নেই। তুর্যের কথায় পাশ থেকে আহিল বলে ওঠে, আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে, যার কারণে ও কিছুটা আপসেট। ওকে দেখে মনে হয় কিছু একটা নিয়ে চিন্তিত আছে। আহিলের কথায় তুর্য কিছু বলে না, শুধু চুপ করে সবটা শুনতে থাকে। তার মানে সে ভুল নয়, তার মতো বাকিদের চোখেও সেটা পড়েছে তাহলে। তুর্য কিছু সময় চুপ থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে, ওকে, আমি দেখছি ব্যাপারটা। তুর্যের কথায় তাহসান বলে ওঠে, হ্যাঁ তাই কর, তুই একটু ওর সাথে কথা বল। আমাদের সাথে নাও শেয়ার করতে পারে, তোকে অবশ্যই শেয়ার করবে। তাহসানের কথায় তুর্য আর কথা না বাড়িয়ে শুধু ছোট্ট করে উত্তর দেয়, তাদের কথা বলার মাঝে জয়তুর্য তারাকুঞ্জে প্রবেশ করে। এলোমেলো পায়ে হেঁটে আসতে সে বাড়ির ভেতরে। চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে আছে, যেন তার কাছে বুকের ভেতর অজস্র ব্যথা, অনুভূতি শূন্যতার ভেতর কি চলছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। শুধু শূন্য চোখে এলোমেলো পায়ে হেঁটে যাচ্ছে। তার পাশ ফিরে তাকাতেই জয়কে দেখে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, ওই তো জয় ভাইয়া। তাজের কথায় সকলে জয়ের পানে তাকায়, আর তাকাতেই সকলে চমকে ওঠে। জয়কে কেমন যেন দেখাচ্ছে। আজ এক অদ্ভুত জয়কে তারা দেখতে পারছে কিভাবে এগিয়ে আসতে। তুর্য বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, তার সাথে সাথে বাকিরাও দাঁড়ায়। তুর্য কিভাবে এগিয়ে যায় জয়ের দিকে, পেছন পেছন বাকিরাও যায়। তুর্য গিয়ে দাঁড়ায় জয়ের সামনে, নিজের সামনে কারো উপস্থাপন বুঝতে পেরে। জয় তাকায়, জয়ের চাহনি দেখে তুর্য অবাক হয়, কেমন যেন সেই চাহনি। তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? তুর্যের কথায় জয়ের কানে পৌঁছায়। তুর্যকে দেখে তার বুকের ভেতরের ব্যথাটা আরো বেশি যেন প্রখর হলো। তীব্র এক যন্ত্রণা তাকে যেন শেষ করে দিচ্ছে। এই যন্ত্রণা যে সে বইতে পারছে না। কি অসহ্য রকমের সেই ব্যথা। জয় এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। হুট করে তুর্যকে জাপটে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। মুহূর্তেই সকলে চমকে যায় জয়ের কান্নায়। অবাক হয় তুর্য। এর মাঝে বাড়ির ভেতর থেকে মেয়েরা কথা বলতে বলতে বাহিরের দিকে আসতেই জয়ের কান্নার শব্দ পেয়ে অবাক হয়ে ছুটে আসে। সকলের চেয়ে বেশি অবাক হয় তাহসান, আহিল, তুর্য, নেহা। কারণ জয় হলো খুব শক্ত মনের মানুষ, যাকে কখনো তারা কাঁদতে দেখেনি। আর আজ সেই ছেলে এভাবে কাঁদছে। তুর্য বিস্মিত হয়ে আছে, বুঝতে পারছে না কি হলো জয়ের। তুর্য জয়ের পিঠে হাত রাখে। জয় এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি হেরে গেলাম, হেরে গেলাম। আমি পারলাম না তাকে নিজের করতে, পারলাম না রে। বিশ্বাস কর, তাকে যেভাবে হারিয়ে ফেলবো তা আমি বুঝতে পারিনি। আমার যে খুব কষ্ট হচ্ছে, পারছি না আমি। বুকের ভেতরে কি বাজেভাবে যন্ত্রণা করছে, এক অসহ্য রকমের যন্ত্রণা। যদি জানতাম তাকে এভাবে হারাতে হবে, তাহলে কখনোই তাকে ভালোবাসতাম না, কখনোই ভালোবাসতাম না আমি তাকে। বলেই ডুকরে কেঁদে ওঠে জয়। সকলে অবাক হয়ে জয়ের কথা শুনছে। তুর্য অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে ওঠে, কাকে হারানোর কথা বলছিস তুই, আর কাকে বা ভালোবেসেছিস? তুর্যের কথায় জয় কাঁদতে কাঁদতে বলে ওঠে, শ্রাবন্তী, শ্রাবন্তীর কথা বলছি আমি। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু বলেই থামে জয়। সকলে চমকে তাকায় জয়ের পানে, বিশেষ করে তারা আর তিথিরা একে অপরের দিকে তাকায় অবাক চোখে। জয়কে থামতে দেখে তুর্য এবার জয়কে নিজের থেকে ছাড়িয়ে বলে ওঠে, কিন্তু কি বল, শ্রাবন্তী কি তোকে ভালোবাসে না? তুর্যের কথায় জয় কাঁদতে থাকে। কোনো কিছু সে বলে না। তা দেখে তুর্য ফের বলে ওঠে, কি হলো বল? তুর্যের কথায় পাশ থেকে নেহা তুর্যকে বলে ওঠে, ওকে আগে বসা তুর্য, ওকে দেখে ঠিক মনে হচ্ছে না। নেহার কথায় তুর্য নেহার পানে তাকায়, তারপর ফের তাকায় জয়ের পানে। কিছু সময় চুপ থেকে জয়কে নিয়ে বসায় ব্যর্থ এর সোপার সামলে পেছন পেছন সোপার কাছে এসে দাঁড়ায়। পাশ থেকে এবার তিথি আর চুপ থাকতে না পেরে মিহি কণ্ঠে বলে ওঠে, শ্রাবন্তী কি আপনাকে ভালোবাসে জয় ভাইয়া? তিথির কথায় সকলে তার পানে তাকায়। জয় তিথির কথায় চোখের পানি মুছে শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বাসে। জয়ের কথায় তিথিরা চমকে তাকায়। পাশ থেকে তারা অবাক কণ্ঠে বলে ওঠে, কিন্তু শ্রাবন্তীর ধর্ম তো আলাদা। সঙ্গে সঙ্গে তুর্য সহ বাকিরা তারার পানে তাকায়। শুধু তাজ, আকাশ, লাবণ্য, মেঘা ছাড়া, কারণ তারা সেটা জানে। জয় তারার পানে তাকে ভেজা কণ্ঠে বলে ওঠে, জানি। জয়ের কথায় অবাক হয় তারারা। পাশ থেকে তুর্য অবাক হয়ে বলে ওঠে, শ্রাবন্তীর ধর্ম আলাদা মানে ও কোন ধর্মের? তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে,
আসলে তুর্য ভাই, শ্রাবন্তী হিন্দু। সঙ্গে সঙ্গে তুর্য অবাক হয়ে বলে ওঠে, কি? শ্রাবন্তী হিন্দু? তুর্যের কথায় তারা কিছু না বলে শুধু মাথা নাড়ায়। তুর্যের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে আর না পেরে জয়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে, আমাকে একটু সবটা খুলে বলবি? আমার সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। তুর্যের কথায় জয় তুর্যের পানে তাকায়, সকলে জয়ের পানে তাকায়। জয় কিছু সময় চুপ থেকে বলে ওঠে, বলছি। এরপর প্রথম থেকে সবটা খুলে বলে সকলকে জয়। সকলে সবটা শুনে পুরো অবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি অবাক হয় তারারা, এত কিছু ঘটে গেল আর তারা কিছুই বুঝতে পারলো না। এখন তো নিজেদের উপর রাগ হচ্ছে, কেমন ফ্রেন্ড তারা, যে ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের মনের কথা বুঝতে পারেনি। তুর্য সবটা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছু সময় চুপ থেকে গভীর কণ্ঠে জয়কে বলে ওঠে, এখন রুমে যা, কাল সকালে আমি সবটা দেখছি। তাহসান, ওকে রুমে দিয়ে আয়। তুর্যের কথায় তাহসান মাথা নাড়িয়ে সায় জানায়। জয়কে উঠিয়ে তার হাত ধরে নিয়ে যেতে থাকে বাড়ির ভেতরে। তুর্য পেছন ফিরে জয়ের যাওয়ার পানে তাকায়। জয় যেতেই তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পাশ ফিরে তারার পানে তাকায়। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে জয়ের যাওয়ার পানে তাকিয়ে আসে। তুর্য তারার পায়ের দিকে তাকায়। কাটা পায়ে এই মেয়ে কেমন দাঁড়িয়ে আছে, তাও আবার খালি পায়ে। মুহূর্তেই তার রাগ উঠে যায়। সে ব্যাসখাই কণ্ঠে তারাই ধমক দিয়ে বলে ওঠে, আর তুই এখানে কি করিস, হ্যাঁ? তুর্যের ধমকে কেঁপে ওঠে তারা। তুর্যের পানে তাকাতেই তুর্য ফের ধমকে বলে ওঠে, তোকে বারবার বলেছি না বেশি হাঁটাচলা না করতে, তাও কেন বের হয়েছিস? সিঁড়ি দিয়ে তোকে নামতে মানা নিষেধ করেছি, তারপরও কেন নেমেছিস, তাও আবার খালি পায়ে? এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকারের। সূর্যের কথায় তারা তো পুরো যা বাবা, সে আবার কি করলো? সে তো খালি চুপচাপ দাঁড়িয়ে ছিল। কার কাছ থেকে কার কাছে আসলো? দিব্যি তো জয়কে নিয়ে পড়েছিল, এখন আবার তার কাছে কেন এলো? ভাবতে থাকে তারা। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য রেগে তারার কাছে গিয়ে তাকে পাজা কোলে তুলে নেয়। তারা তুর্যের শার্টের কলার আঁকড়ে ধরে। তুর্য তারার পানে তাকিয়ে বাজখাই কণ্ঠে বলে ওঠে, পা ভালো না হওয়া অব্দি যদি তোকে দেখেছি আর একদিন খালি পায়ে এভাবে ঘুরঘুর করতে, তাহলে পা আর তোর সাথে থাকবে না বলে দিলাম। বলেই থামে তুর্য। তারা ভয়ে শুকনো ঢোক গিলে তুর্য পিছন ফিরে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোরা গিয়ে শুয়ে পড়, কাল সকালে বাকিটা আমি দেখছি। তুর্যের কথায় সকলে মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে তুর্য আর কথা না বাড়িয়ে তারাকে নিয়ে সামনের দিকে ফিরে হাঁটা দেয় বাড়ির ভেতরে। তুর্য তারাকে নিয়ে যেতেই বাকিরাও আর না দাঁড়িয়ে থেকে পেছন থেকে হাঁটা দেয় বাড়ির ভেতর যাওয়ার জন্য। তুর্য তারাকে নিয়ে এসে বিছানায় বসে দিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, এখানে চুপচাপ বসে থাক, আর না হয় ঘুমা কিছু সময়। আমি এখন একটু কাজ করতে বসবো, যা প্রয়োজন পড়বে আমাকে বলবি। তুর্যের কথা শুনে তারা চোখ মুখ কালো করে একপাশে মাথা নাড়িয়ে সায় জানায়। তা দেখে তুর্য আর কিছু না বলে সোজা সোফায় গিয়ে বসে পড়ে। টি টেবিলে রাখা ল্যাপটপটা খুলে বসে পড়ে কাজ করতে। তারা সেদিক পানে এক পলক তাকিয়ে মুখ ভেঙচি কেটে তুর্য না শোনার মতো করে তাকে ভেঙিয়ে বলে ওঠে, এখানে চুপচাপ বসে থাক, আর না হয় ঘুমা কিছু সময়। আমি এখন একটু কাজ করতে বসবো, যা প্রয়োজন পড়বে আমাকে বলবি। যত সব ঢং আর বিদেশি হিটলার কোথাকারের। বলেই তারা বিছানা থেকে নেমে ফ্লোরে পা রাখতে তুর্য পাশ ফিরে তাকিয়ে তারাকে নামতে দেখে বাজখাই কণ্ঠে বলে ওঠে, বিছানা থেকে নেমেছিস কেন? তুর্যের কথায় তারা ভয়ে কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে ওঠে, চেঞ্জ করবো, গরম লাগছে। তারার কথায় তুর্য শান্ত হয়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওকে যা। তুর্যের কথায় তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে। তুর্য এবার কাজে মন দেয়। তারা পা বাড়িয়ে কাভার থেকে একটা ঢিলেঢালা টি শার্ট ও একটা পাতলা কাপড়ের প্যান্ট বের করে ওয়াশরুমে চলে যায়। তারা ওয়াশরুমে যেতেই তুর্য এক পলক তাকিয়ে ফের কাজে মন দেয়। 10 মিনিট পর তারা ওয়াশরুমে দরজা খুলে উঁকি মারে। তুর্য কাজ করছে, এদিকে তারা পড়েছে বেশ বিপদে। কি করে তুর্যকে ডাকবে বুঝতে পারছে না। বেশ ইতস্তত বোধ করছে সে। ডাক দিতে গিয়েও পারছে না, বড্ড হাঁসফাঁস করছে সে। কিভাবে ডাকবে বুঝতে পারছে না। এভাবে আরও 5 মিনিট সে দাঁড়িয়ে থাকে। এবার আর না পেরে মনে মনে সাহস করে বলে ওঠে, এত ইতস্তত কেন হচ্ছিস তারা? তুর্য ভাই তো তোরই স্বামী, তাই না? তাহলে তার কাছে লজ্জা কিসের? ওকে ডাক তুই, কিচ্ছু হবে না, কিচ্ছু না। একা একা কথাগুলো বলে এবার তারা সাহস করে তুর্যের পানে তাকিয়ে আমতা আমতা করে ডেকে ওঠে, তু তো তুর্য ভাই। তারার ডাকে চোখ তুলে তাকায় তুর্য। তারা ওয়াশরুমের দরজা কিছুটা আড়ালে দাঁড়িয়ে আছে। পরনে তার টি শার্ট ও প্যান্ট। তুর্য তারাকে এভাবে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বল। তুর্যের এমন কণ্ঠে তারা ভয়ে শুকনো ঢোক গেলে সে বলবে কি? কণ্ঠ শুনেই তো বলার মতো ভাষা সে হারিয়ে ফেলেছে। তুর্য তারাকে কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি হলো, কিছু না বলে দাঁড়িয়ে কেন আছিস? তুর্যের কথায় তারা এবার তুর্যের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে,
একটু এদিকে আসবেন প্লিজ? তারার কথায় তুর্য ভ্রু কুঁচকে তাকায়। তুর্য তারাকে পা থেকে মাথা অব্দি একবার পরখ করে। তারাকে দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যায় পড়েছে। তাই তুর্য আর কথা না বাড়িয়ে বসা থেকে উঠে টি শার্টটা একটু নিচের দিকে টেনে তারার কাছে আসে। তারা তুর্যকে আসতে দেখে হাত কসলাতে শুরু করে। কেমন জানি একটা লাগছে। তুর্য তারার কাছে এসে তারার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হুম বল। তুর্যের কথায় তারা কাঁপা কাঁপা চোখে তুর্যের পানে তাকিয়ে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে কিছু না বলে শুধু ধীরে ধীরে পেছনে ফিরে যায়। তুর্য ভ্রু কুঁচকে তাকায়, তাতে বুঝে উঠতে পারে না সে কিছু। তারা এবার চোখ খিচে বন্ধ করে আমতা আমতা করে বলে ওঠে, হাতে ব্যথা পাচ্ছি, ওটাই খুলতে পারছি না। তারার কথায় তুর্যের কপালে 3 ভাঁজ পড়ে। কি খুলতে পারছে না সেটা বুঝে উঠতে পারে না তুর্য। কিছু সময় সেইভাবে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে সে। তারপর হুট করে কিছু একটা মাথায় আসতেই তুর্যের চোখ যায় তারার পিঠের দিকে, আর বুঝে ফেলে কিসের কথা বলছে তারা। তুর্য এবার বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিনা সংকোচে হাত বাড়িয়ে তারা টি শার্টের ভেতরে ঢুকায়। সঙ্গে সঙ্গে তারা নিজের দাঁতে দাঁত চেপে খামচে ধরে তার টি শার্টখানা। তুর্য ইনারের হুক খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এগুলো পড়তে কে বলেছে তোকে? তুর্যের কণ্ঠ শুনে তারা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, না পড়লে কেমন আনইজি ফিল হয়। তুর্য তারার কথা শুনে হুক খুলে টি শার্ট থেকে হাত বের করে তুর্যের হাত ধরে বের করতেই তারা তুর্যের দিকে ফিরে তাকায়। তুর্য তারাকে তাকাতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আনইজি ফিল হলে হোক, ইনার আর পড়ার দরকার নেই। তাহসানরা যতদিন আছে বাসায় ততদিন পড়িস, তারপর থেকে আর পড়ার দরকার নেই। সারাদিন তুই আর তিথি বাসায় থাকবি, কোনো পুরুষ মানুষ থাকবে না। আমি কোনো পুরুষ সার্ভেন্ট রাখিনি, দুজন মহিলা রেখেছি, তাই সমস্যা হবে না। কাজ বাসায় থাকলে শুধু ওড়নাটা ভালো করে বুকে দিয়ে রাখবি, তাহলেই হবে। এসব বালছাল পরার দরকার নেই, বুঝতে পেরেছিস? তুর্যের কথায় তারা সঙ্গে সঙ্গে উপর নিচ মাথা নাড়ায়। তা দেখে তুর্য আগের ন্যায় বলে ওঠে, যা এটা খুলে বিছানায় শুয়ে পড়, আমি 10 মিনিট পর কাজটা শেষ করে আসছি। তুর্যের কথায় তারা কিছু না বলে শুধু মাথা নাড়েই। তা দেখে তুর্য আর কোনো কথা বাড়ায় না, চলে যায় ফের সোফার দিকে। তুর্য চলে যেতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায়। আর তুর্য বসে পড়ে কাজ করতে। মিনিট পাঁচেকের মাঝে তারা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বের হতেই দেখতে পায় তুর্য কাজ করছে। তারা সেদিকটা না ঘেটে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তবে ঘুম আসছে না তার। বালিশের পাশেই তুর্যের ফোন ছিল। সে আর কিছু না ভেবে ফোনটা হাতে তুলে নেয়। গেমস খেলবে সেটা ভেবে ফোনের লক খোলে, তবে যেটা ভেবে সে ফোনটা হাতে নেয় সেটা আর করে না। চোখের সামনে গ্যালারিটা ভাসতেই কি ভেবে সে গ্যালারিতে ঢুকে। গ্যালারিতে ঢুকতেই দেখতে পায় প্রায় 5,000-এর মতো ছবি। তারা তো দেখে অবাক, এত ছবি কিভাবে? এত ছবি বুঝি তুর্য ভাই তোলে? তারা ভাবে কি কি ছবি আছে তা দেখা যাক ভেবেই সে সবগুলো ফাইল চেক করতে থাকে। তবে সবচেয়ে বেশি অবাক হয় সব ফাইল মিলিয়ে কেবলমাত্র 700 ছবি তুর্যের, আর তাহসান নেহা এদের গ্রুপ পিক, তো কাজের কিছু ডকুমেন্ট। তারা অবাক এখানে। তবে এখানে তো 5,000 ছবি দেখাচ্ছে, তাহলে 700 কিভাবে হয় ভেবে সে বাকি ছবি খুঁজতে থাকে। তখনই তার চোখ যায় বউ বলে একটা ফাইলের মাঝে, যেখানে উপরের প্রোফাইল হিসেবে ভেসে আছে একটা ছোট্ট বাচ্চার ছায়ার ছবি। চিনতে অসুবিধা হয় না তার সেই ছবিটা, যেটা সে তুর্যের প্রোফাইলে দেখেছিল। তার ইচ্ছে জাগলো এখানে কার ছবি ও এই বাচ্চা মেয়েটা কে তা দেখার জন্য। যেইভাবে সেই কাজ সে ফাইলটিতে ঢুকে, তবে সবার আগে ছবি দেখার আগে সে খেয়াল করে এখানে কত ছবি আছে। এখানে প্রায় 4,300 ছবি আছে। তারা আর বুঝতে বাকি রয় না এই ফাইলেই সব ছবি। সে এবার ছবির দিকে তাকায়, আর তাকাতেই সে স্তব্ধ হয়ে যায়। এখানে তার ছবি। তারার প্রথম ছবিটিতে ক্লিক করে, যেটা তানিয়া বেগম ও তহিদ খানের রিসেপশনের ছবি। সে কারোর সাথে কথা বলছে, তবে কার সাথে কথা বলছে তাকে দেখা যাচ্ছে না। ছবিটি যে তার অজান্তে তোলা সে বেশ বুঝতে পারছে। এরপর এক এক করে তারা ছবিগুলো দেখতে থাকে। তহিদ খানের বিয়ে থেকে শুরু করে সব ছবি শুধুমাত্র তার একার, আর সবগুলোই তার অজান্তেই তোলা। কিছু ছবিতে তুর্য তার পাশে আছে, দুজনে কথা বলার মাঝখানে হয়তো কেউ তুলেছে দূর থেকে। সবগুলো ছবি অসাধারণ সুন্দর হয়েছে। তারা একে একে সব দেখতে থাকে। বেশ অবাক হয় সে। তুর্য দেশে আসার পর থেকে প্রতিদিনের একটা একটা ছবি আছে এখানে। তারা সবগুলো অবাক হয়ে দেখছে। একে একে তারা খেয়াল করে একটা ছবি, যেটা আজ থেকে 3 বছর আগের তোলা। তারার বেশ মনে আছে সেদিন সে আর তিথি পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিল, তখনকার ছবি। এটা রাস্তায় কিছু বাচ্চাদের সে বেলুন দিচ্ছিল, গাল ভরা হাসি তার। তারা বেশ অবাক হয় এই ছবি তুর্য পেল কোথায়। তারা এবার ফোন থেকে চোখ সরিয়ে অবাক চোখে তুর্যের পানে তাকায়। তুর্য মন দিয়ে কাজ করছে, তারা ফের তাকায় ফোনের দিকে। এরপর ছবিগুলো দেখতে থাকে।
সে আরও অবাক হয়, কত কত বছর আগের ছবি, তার স্কুল লাইফ থেকে শুরু করে সব ছবি এখানে আছে। তারা অবাক হয়ে সবটা দেখছে, তার ক্লাস 5 থেকে শুরু করে সমস্ত ছবি তুর্যের কাছে। তারা অবাকের উপর অবাক হচ্ছে। এরপর তার সামনে আসে আরেকটা ছবি, সেই বাচ্চার ছবিটা। তারা ভাবে হয়তো বাচ্চার ফেস দেখা যায়, ছবিটাও আছে এখানে। তারা তড়িঘড়ি করে অপর ছবিটিতে যায়, আর যেতেই যা দেখে তাতে থমকে যায় সে। তার আর কোনো কিছু বুঝতে বাকি রয় না। সেই বাচ্চা মেয়েটি আর তার পাশে 12 বছরের একটা ছেলে ফোন হাতে বাচ্চা মেয়েটির ছায়ার ছবি তুলছে। আর বাচ্চা মেয়েটি তা দেখে খিলখিল করে হাসছে। তারার বাচ্চা দুটোকে চিনতে একদম ভুল হয় না, যে সে আর তার তুর্য ভাই, সেটা সে ভালোভাবে বুঝতে পারে। মুহূর্তেই তারা চোখ ভিজে ওঠে, ছলছল চোখে তাকায় তুর্যের পানে। তুর্যের খেয়াল নেই এসবে, সে তো কাজে ব্যস্ত। তারা ধীরগতিতে তাকায় ছবিটির দিকে, বাকি ছবিগুলো সে এবার ধীরে ধীরে দেখতে থাকে। এখানে সব তার আর তুর্যের ছোটবেলার ছবি। ওপর ছবিতে যেতেই দেখে তুর্য তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তুর্যের কাঁধে মাথা রেখে তুর্যের গলা জড়িয়ে ধরে চুপচাপ তাকিয়ে আছে। ওপর ছবিতে যেতে দেখে তুর্য বেঞ্চে বসে আছে, আর তার কোলে মাথা রেখে সে শুয়ে আছে। এভাবে এক একটা ছবি সে দেখতে থাকে। প্রতিটি ছবিতে এবার সে আর তুর্য একসাথে। কোনোটিতে সে তুর্যের কোলে বসে কাঁদছে, তো কোনটিতে তুর্য হাঁটু গেড়েও নিচে বসে আছে, আর সে হেসে তুর্যের গালে চুমু খাচ্ছে। তারা আর থাকতে পারে না, চোখ ভিজে উঠছে তার। এই বুঝি পানি গড়িয়ে পড়বে চোখ বেয়ে। তারা এবার ফোন ছুঁড়ে বিছানায় রেখে শোয়া থেকে উঠে দৌড়ে গিয়ে তুর্যের কোলে বসে তাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। হতভম্ব হয়ে যায় তুর্য। হুট করে এমন হয়, কিছুটা আটকে যায় সে। হঠাৎ কি হলো সে বুঝতে পারেনি। এরপর যখন তারার কান্না শব্দ তার কানে আসে, তখন সে তারাকে আগলে হন্তদন্ত হয়ে বলে ওঠে, কি হয়েছে বাবুই, কাঁদছিস কেন? কি হয়েছে তোর বাবুই? বলে জিজ্ঞেস করতে থাকে তুর্য। এদিকে তারা তুর্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তুর্য বেশ ঘাবড়ে যায়। হুট করে মেয়েটার কি হলো? একটু আগেও তো ভালো ছিল মেয়েটা, তাহলে হঠাৎ এভাবে কাঁদছে কেন? তুর্য এবার তারার মাথায় হাত বুলিয়ে ফট করে বলে ওঠে, কি হয়েছে বল, কাঁদছিস কেন এভাবে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? বল আমায়। এবারও কিছু বলে না তারা, সে তুর্যকে জড়িয়ে ধরে কাঁদছে। তারা কিছু বলছে না দেখে তুর্য তারাকে নিজে থেকে ছাড়িয়ে জিজ্ঞেস করতে নিলে পারে না সে। তারা তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে, তা দেখে তুর্যের ভয় লাগছে। সে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু তারা কিছু বলছে না। তা দেখে তুর্য হতাশা নিঃশ্বাস ছাড়ে। সে বুঝতে পারে তারা এখন কিছু বলবে না, তাই আর সে তারাকে ঘাটে না। সে তারাকে পাঁজো কোলে তুলে নেয়। তারা তার গলা আঁকড়ে ধরে। এবার কাঁদছে, তবে ফুপিয়ে ফুপিয়ে, তেমন বেশি শব্দ হচ্ছে না। এবার তার কান্নায় তুর্য তারাকে বিছানায় শুয়ে দিয়ে সরে আসতে নিলে তারা তার টি শার্ট খামচে ধরে আরো জোরে কেঁদে ওঠে। তুর্য তা দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আমি কোথাও যাচ্ছি না তো, আমি আসছি, লাইটটা অফ করে আসি। আমি যাব না কোথাও, লাইট অফ করে আমি আসছি তোর কাছে। বলেই তুর্য তারার হাত থেকে টি শার্টটা সারিয়ে নেয়। তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুর্য তা দেখে তড়িঘড়ি লাইট অফ করে কোনো রকম টি শার্টটা খুলে এসির পাওয়ার হালকা বাড়িয়ে দিয়ে তারার পাশে গিয়ে শুয়ে পড়ে। তুর্য শুতেই তারা তুর্যকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাঁদছে। তুর্য তারাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, এভাবে কাঁদছিস কেন? তোর কান্না আমার সহ্য হয় না, প্লিজ শোনো, এভাবে কাঁদিস না। দেখ, আমি এই যে তোর কাছে আসি, কোথাও যাইনি তো আমি, তাহলে কাঁদছিস কেন? বলেই থামে তুর্য। তারা এবার হেসকি তুলে কাঁদছে, তবে তার কান্নার কোনো শব্দ নেই। মাঝে মাঝে হেসকি তোলার শব্দ শোনা যাচ্ছে। তুর্য তারার কপালে চুমু এঁকে আদুরে কণ্ঠে বলে ওঠে, এভাবে কাঁদিস না সোনা। দেখ, কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে, আর কাঁদতে হবে না তোকে। আমি আমার বাবুইয়ের কাছে আছি তো নাকি? তাহলে আমার বাবু এভাবে কান্না করছে কেন শুনি? আর এক ফোঁটা চোখের পানি যদি বের হয়েছে, তাহলে তুর্য কিন্তু তার বাবুইকে এখনই ছেড়ে চলে যাবে। তুর্যের শেষ কথা শুনে তারা তুর্যের আরও কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তা দেখে তুর্য হালকা হেসে বলে ওঠে, ওকে যদি না চাস আমি যাই, তাহলে কান্না বন্ধ কর। যদি কাঁদিস তাহলে কিন্তু আমি এখনই চলে যাব বলে দিলাম।